কি জবাব দেবে আল্লাহর কাছে গিয়ে? জিন্দেগিটা যে আল্লাহ দিল, দুটো চোখ যে আল্লাহ দিল, দুটো হাত যে আল্লাহ দিল, দুটো পা যে আল্লাহ দিল, সেই আল্লাহর কাছে ফিরে তো সবাইকে যেতে হবে। ফুরফুরা জমিন থেকে কত হুজুর এসেছিল তোমাদের ভাঙরে, একটার পর একটা আল্লাহর হাওয়ালায় সব চলে যাচ্ছে। তোমাদের গ্রামেও কত মানুষ ছিল, একটার পর একটা আল্লাহর হাওয়ালায় চলে যেতে হচ্ছে। এই রাজ্যে বা এই দেশে কত মানুষ এসেছিল, একটার পর একটা চলে যাচ্ছে। আজ আমি আছি, কাল চলে যাব, তুমি আজ আছো, একদিন চলে যাবে। আল্লাহর কাছে ফিরে গিয়ে কি জবাবটা দেবে? আল্লাহ আমাদেরকে দুনিয়া জমিনে কেন পাঠালেন? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহ দাসত্ব করার জন্যে। আল্লাহ দাসত্বটা কি নবী আমার জানিয়ে দিলেন, তোমরা আমাকে ফলো করো। কেন? আমি রাসূলুল্লাহকে আল্লাহ তোমাদের জন্য মডেল করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য সব থেকে উত্তম মডেল বানিয়ে দিয়েছি আমার দয়া নবী মুহাম্মদ রাসূলকে। আরো জোরে বলুন সুবহান। সেই নবীকে আমাদের ফলো করতে হবে। একমাত্র ফলো করার রাস্তা নবী, আমাদের পথ প্রদর্শক নবী, আমাদের গাইডম্যান নবী, আমাদের রাস্তা নবী, আমাদের লক্ষ্য নবী, আমাদের চাহাত নবী, আমাদের ভালোবাসা নবী, সব নবীর দিকে। আর নবীর কাছে যে যাবে, নবী তাকে আল্লাহর প্রেম আদব শিখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আগে মৌলানা সাহেব বলছিলেন না, তখন গ্রামে ঢুকে পড়েছি, যে মুসা আলাইহিস সালাম তিনার কবরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছে। বলছিল না? মুসা নবীরও নবীর নাম হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন? মুসা নবী নবুয়াতটা পেয়েছে মুহাম্মদ রাসূলের ঝুলি থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হায়াতে আছে না নাই? তিনার কাছে যেতে হবে, তিনাকে ফলো করতে হবে, তিনাকে পিয়ার করতে হবে। তিনি আমাদেরকে কি দেখাবে? আল্লাহ দেখাবে, আল্লাহ চিনাবে, আল্লাহর রাস্তা দেখাবে, আল্লাহর সঙ্গে জুড়ে দেবে। এজন্যই তো আল্লাহ পাঠিয়েছে। এই পৃথিবী কারো জন্য চিরস্থায়ী নয়। কে বিশাল আসমানের মালিক, কে বিশাল জমিনের মালিক, কার ইশারায় সূর্য রোজ উঠতো, আজও উঠেছে, কিন্তু আলো দিতে পারছে না। দুদিন ধরে একভাবে মেঘলা হয়ে রয়েছে। এটা কার ক্ষমতা দেওতে লেগেছে? কে পানি দেয়, কে তুফান দেয়, কে ঝড় দেয়? কে মায়ের পেটে তোমাকে আমাকে সৃষ্টি করেছে? কে দুনিয়া জমিনে তোমাকে আমাকে পাঠিয়েছে? কখনো নিজেদের ঘরে ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে দেখবে, দুনিয়া জমিনে যখন ভূমিষ্ঠ হয়, সে লড়তেও পারে না, চড়তেও পারে না। জবান রয়েছে কিন্তু কথা বলতে পারে না, মুখ রয়েছে কিন্তু দাঁত নাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হাত রয়েছে ধরতে পারে না, পা রয়েছে চলতে পারে না। আল্লাহ পাক মালিক আস্তে আস্তে ওকে জবানে দাঁত দেয়। ওই দাঁতগুলো আস্তে আস্তে বড় হতে লাগে। আবার জবানে কথা দেয়, আস্তে আস্তে মা ডাকে, আব্বা ডাকে। দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলতে শুরু করে। এই যুবকেরা, কে তোমাকে এত সুন্দর করে আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে বড় করছে? তুমি একটা গোলাপ ফুল ফুটা দেখলে অবাক হয়ে যাও। আরে আল্লাহ তো তোমাকে গোলাপের থেকেও দামি করেছে। এই তামাম কায়নাতের একমাত্র মালিক যিনি হলেন আল্লাহ পাক। তেনার কাছে ফিরে যেতে হবে না? হবে না? কথা বল, আমি সবাইকে জিজ্ঞেস করছি।
তা যে জন্য পাঠিয়েছিল ওইগুলো সংগ্রহ করতে পারছো? এখানেই সেই ভিড় হচ্ছে আবার। আমি এই মিডিয়া ভাইগুলোকে একটু সাইড করিয়ে দিচ্ছি, কেন জানেন? যাতে কাছাকাছি না, সামনাসামনি হলে না অযৌক্তিক তাসির আছে। ইও আবার এত দূর করে দিচ্ছে দেখেন। আমি কোনো নেতা টেতা নাকি এত দূর করেছেন কেন? আমি তো হুজুর মানুষ, এসেছি কাছাকাছি বসবো, মহব্বত বাড়বে। হ্যাঁ, এই কি সুবহানাল্লাহ বলছে কি বলেন নাই? হয়তো বাচ্চারা বলে যাচ্ছে, আমি দূরে বলে শুনতে পাইনি। হ্যাঁ বলছে তো, শুনতে পাচ্ছেন তো? একটু কাছাকাছি করবেন। এমনি তো মহব্বত জেরক্স হয়ে গেছে। সে ভালোবাসা আছে নাকি কাগজের গোলাপ ফুল দেওয়া হচ্ছে? অরিজিনাল আছে দেখুন, এই দেখেন কাগজ সব দেখুন, কাগজই তো নাকি কাগজের ফুল। অরিজিনাল প্রেম শেষ, এখন সব কাগজের হয়ে গেছে, জেরক্স, ইউজ এন্ড থ্রো। কথা বুঝে আসছে? এগো আপনারাও গরম মহব্বত করা ধরেছেন নাকি? দিল থেকে তো, দিলে যেটা থাকে সব কেটে বেরিয়ে চলে গেল, এখান থেকে বেরোনি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহব্বত আছে তো নাকি? এই দুদিনের মায়া জালে জড়িয়ে আল্লাহর আযাবের শিকার হয়ে যাবেন না। এই জমিনের উপরে আজ জাতিকে হযরত নবী আলাইহিস সালামরা তখন যিনারা এসেছিলেন তারা অনেক বুঝিয়েছিলেন তোমরা পরিবর্তন হও। তারা বলেছিল তোমার আল্লাহর কত ক্ষমতা আছে আমরা দেখে নেব। আমার আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছে, সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এ যুবকের হযরত নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের কওমের মানুষদের ঘরে হযরত নবী লূত আলাইহিস সালাম বলেছিল তোমরা নাফরমানি করো না, তোমরা জালিম হয়ো না, তোমরা নিজেরা আল্লাহ দাসত্ব করো, আল্লাহর কাছে মাথাটা নত করে দাও। এক মালিক আল্লাহ, তিনাকে মেনে নাও, যিনি লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের বাদশাহী যিনার কুদরতি হাতে রয়েছে, তিনি তোমাকে পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠিয়েছে। সেই আল্লাহকে মেনে নাও। নবী লূত আলাইহিস সালামের কওমেরা নবী লূত আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করেছিল, জুলুম করেছিল, অত্যাচার করেছিল। আমার আল্লাহ একদিন তাদের উপরে আসমান থেকে পাথর নিক্ষেপ করে 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 তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। এই যুবকেরা শুনে রেখে দাও, হযরত নূহ আলাইহিস সালাম এবং তিনার ছেলে পর্যন্ত আল্লাহ বিরোধী ছিল, আল্লাহ পাক তাদেরকেও ধ্বংস করে দিয়েছে। এ আমার নবীর উম্মতেরা, আজ আমরা এত অন্যায় করার পর, এত জুলুম করার পর, এত নাফরমানি করার পর, নবীর রেখে যাওয়া দ্বীনের উপকার করা ছেড়ে দিয়ে নবী দ্বীনের ক্ষতিকারকদের সঙ্গে দল করার পর আল্লাহ পাক এখনো আমাদেরকে আযাব গজব দেয়নি। এর মানে মনে করবেন না আল্লাহ ছেড়ে দিয়েছে, না, এখনো কেন দেয়নি শুনে রেখে দাও। কেননা মদিনাওয়ালা আমাদেরকে বড় ভালোবাসে, আমাদেরকে মারলে নবী আমার কাঁদবে, এই আমার আল্লাহ নবীকে কাঁদাতে চান না, এখনো আমাদের ছাড় দিয়ে রেখেছে। আরো জোরে বলুন সুবহান। ভাইয়ের আমার, আল্লাহ এখনো সুযোগ দিয়েছে, তওবা করুন, তওবা করুন, অন্যায় ছাড়ুন, ভুল ছাড়ুন, খারাপ রাস্তা ছাড়ুন। আজ আমরা দ্বীনের উপকার করা ছেড়ে দিয়ে দ্বীনের যারা দুশমন তাদের উপকার করে বেড়াচ্ছি, করছি না করি? কি গো বলেন, সমাজে মুসলমানরা করছে না করে না বলুন? আল্লাহ আযাব এখনো দেয়নি কেন? আমার রাসূলকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে, ছাড় দিয়েছে। দেখি তওবা করুন, ভুল মানুষ মাত্র হয়, ফিরে আসুন, পরিবর্তন হন, আল্লাহ হিদায়াত করুন। এ নওজওয়ানেরা,
যদি আপনি আখিরাতে শান্তি চান তাহলে আপনাকে নবীর হাদিসটা মেনে নিতে হবে। আর দুনিয়া ও সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়াটা শান্তি জায়গা। এ যুবকেরা, মুমিন কাকে বলে? নামাজ পড়েছে মুমিন নয়, রোজা রেখেছে মুমিন নয়, হজ করেছে মুমিন নয়, এগুলো আমল করে মুসলমান হয়েছে কিন্তু মুমিন নয়। আল্লাহর কোরআন বলছে কিছু মানুষ যখন আমার রাসূলুল্লাহর কাছে এলো, নবী কাছে হাতে হাত দিল, তারা নামাজ রোজা করতে লাগলো, তারা নিজেদেরকে মুমিন বলতে লাগলো। আল্লাহ জানিয়ে দিন, হাবিব ওদেরকে বলে দিন ওরা এখনো মুমিন নয়, ওরা সবে মুসলমান হয়েছে। মুমিন হতে গেলে এটা দিলের ব্যাপার। দিল থেকে সবকিছুর উপরে আল্লাহ ও রসুলকে যারা মহাব্বত ও আদব করেছে তারাই হলো মুমিন মুমিনা। এখানের ব্যাপার মুমিন হওয়া। বুঝতে পারছেন তো নাকি? দিল থেকে যারা আল্লাহ রসুলকে মেনে নিয়েছে, মহাব্বত করেছে, কিরকম? সবকিছুর উপরে। বাপ মা থেকে প্রিয় কে? আল্লাহ রসুল। ছেলে সন্তানের সন্তানদের থেকে প্রিয় কে? আল্লাহ রসুল। স্বামী স্ত্রীতে প্রিয় কে? আল্লাহ রসুল। জমি জায়গাতে প্রিয় কে? আল্লাহ রসুল। চাকরি বাকরি থেকেও প্রিয় কে? আল্লাহ রসুল। নিজের জানের থেকেও প্রিয় কে? বলুন বলুন, আল্লাহ ও রসুল। তারাই হলো মুমিন মুমিনা। তাদের জন্য দুনিয়াটা কি বলুন? জেলখানা। বোঝেন না? আপনাদেরকে মাঝে মাঝে লোক বলে না, বেশি বেতালা করলে জেলেতে দেবো, বলেন না? বলে না? তাদেরকে বলবেন তোর পাগল কোথাকার, জেলের মধ্যেই আছি তো আবার কি জেলে? যদি আপনি মোমেন হন, আপনি যদি মোমেন হন বলবেন জেলের মধ্যেই তো আছে, আবার কি দিবি? আমরা জেলের মধ্যে আছি না? না। বলুন বলুন। আমাদেরকে নামাজ পড়তে গেলে পারমিশন লাগে, কি লাগে না লাগে? আমাদেরকে দাঁড়িয়ে রাখতে গেলেও পারমিশন লাগে। শুধু তুমি এটা দেখছো কেন? দুনিয়ার কথা বলছি। আমাদেরকে রোজা রাখতে গেলেও পারমিশন লাগে, কি? আমাদেরকে জলসা কোরআনের মাহফিল করতে গেলেও পারমিশন লাগে। আমরা যদি একটু জোরে হাসি, কেন হেসেছি তার প্রমাণ দিতে হয়, কি? আমরা যদি বলি শয়তান বদমাইশি করছে, তারও দলিল দিতে হবে কাকে শয়তান বলা হয়েছে, কি? আমাদের উপরে তাহলে অত্যাচার জুলুম আমাদেরকে টার্গেট করা হয় না? হয় না? জোরে বলুন। একদল দাজ্জাল মিডিয়া সর্বসময় মিডিয়াতে বসে আমাদের বিরুদ্ধে লেগে আছে না নাই? কথা কিছু মাথায় ঢুকছেন? আবার তারাই বলে মুসলমানদের কিছু নেই, মুসলমানদের কিছু নেই, মুসলমানদের কিছু নেই, মুসলমানদের কিছু নেই। কিছু যখন নেই তো আমাদের পিছনে পড়ে আছিস কেন? কথা কিছু বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। যত পিছনে লাগবেন, যত পিছনে লাগবে জানবেন তত আমরা আগে আছি, তাই পিছনে লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ নিবার কিছু নেই বাবা। দুনিয়া হাজার চেষ্টা করেছে আমাদেরকে মিটাবার। এটা কি নতুন নাকি? চিঙ্গিস খান নাম শোনেন নে? হালাকু খান নাম শোনেন নে? চিঙ্গিস খান করে পুরো বাগদাদকে উজাড় করে দিল একদম। আর এত বড় বদমাইশ ছিল তারা, এত বড় শয়তান ছিল, যেখানে যেত কাউকে বেঁচিয়ে রাখতো না, জীব জন্তু সব পুড়িয়ে ফেলত। আমাদেরও ছোট ছোট বদমাইশ বেরিয়েছে, যেখানে যায় গরুর গইলে ফইলে ঘরের হাঁড়ি বাসন চালা যা পায় সবলে পালায়। এ আছে না? নাই। এই চিঙ্গিস খান ঠিক এরকম নিয়ে পালাতো না, সব পুড়িয়ে টুড়িয়ে মেরে শেষ করে ফেলতো। কি অত্যাচার করেছে! কিন্তু তারপরও মিটাতে পেরেছে ইসলামকে, মুসলমানকে মিটাতে পেরেছে। আল্লাহর উপরে ভরসা রাখো, নবী পাককে মুহাব্বত করো, আল্লাহ দাসত্ব করো, নবী পাককে আদব করো। কেননা এই জিন্দেগিটা চিরস্থায়ী নয়, আজ আছে কাল নাই। আমার নবী পাক দুনিয়া জমিনে যখন আসলে, এই পৃথিবীর জমিনে তখনকার হুকুমাত যারা ছিল তাদের নাম ছিল আবু জিল, উতবা, সাইবা, আবু লাহাব। এরা ছিল আরব দুনিয়ার রাজত্ব চালাতো। এ যুবকেরা রোমে ছিল, কাইসার ছিল। এইভাবে পৃথিবীর জমিনে যারা ক্ষমতায় ছিল তারা মানুষগুলোকে দাস দাসী বানিয়েছিল।
নারীগুলোকে রাখিল বানিয়েছিল, গরিবের ঘরের ছেলেগুলোকে কৃতদাস দাসী বানিয়ে বাজারে নিলামে তুলে দিত, বিক্রি হতো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকের দিনও পৃথিবীর জমিনে আবার নতুন করে শুরু হয়েছে। কেননা রসুলকে আস্তে আস্তে মানুষ ভুলতে শুরু করেছে, আমরাও নবীর থেকে দূরে সরে যাচ্ছি। এই জন্য পৃথিবীর জমিনে আজকের দিনেও যারা ক্ষমতা দখল করে রয়েছে, বেশিরভাগটাই সব দেখো মানুষের উপরে অত্যাচার করছে, গরিবের উপরে অত্যাচার করছে, নারীদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে। পৃথিবীর বুকে আবার সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াতটা মিটতে লেগেছে। এই জন্য বলে দিয়ে যায়, আল্লাহ আমাদেরকে কোরআনে দুটো হুকুম করেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ। এ বিশ্বের মানুষেরা, যে আল্লাহ দুটো হাত দিল, তিনার হুকুমতেই হাত দিয়ে আগে করা দরকার। যে আল্লাহ দুটো পা দিল, তিনার হুকুমতেই পা দিয়ে আগে করা দরকার। যে আল্লাহ দুটো চোখ দিল, তিনার হুকুমটা তো আগে দেখা দরকার। যে আল্লাহ হৃদয় দিল, তিনার হুকুমটা তো আগে হৃদয়ে বসানো দরকার। যে আল্লাহ আমাকে আপনাকে যৌবন দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তাকত দিয়েছে, সেই আল্লাহর হুকুমকে তো আগে পালন করা দরকার। আল্লাহ কোরআনে দুটো হুকুম দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ। তোমরা শ্রেষ্ঠ উম্মাহ, তোমাদের জন্য দুটো হুকুম রইল। একটা হুকুম হলো নিজে ভালো হও, নিজে ভালো কাজ করো, নিজে ভালোর পক্ষে থাকো। আর একটা হুকুম হলো অন্যায়ের বিরোধী করো, অন্যায়কে মিটিয়ে দাও, অন্যায়কে শেষ করে দাও, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো। এই জমিন আল্লাহর, এই আল্লাহর জমিনে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছে, নাই কাজ করো, ন্যায়ের পক্ষে থাকো, ন্যায়কে সাপোর্ট করো, অন্যায়কে মিটিয়ে দাও, অন্যায় করো না, অন্যায়ের বিরোধী করতে থাকো। আরো জোরে বলুন সুবহান। রিজিকের মালিককে, জোরে জোরে বলুন, রিজিকের মালিককে বাঁচিয়ে রেখেছে এখনো কে? সেবা সুস্থতা দান করে কে? আমরা বান্দা কার? মৃত্যু কে দেবে আমাদের, আবার পুনরায় উঠাবে কে? সেই আল্লাহর কাজ কতটুকু করলেন? ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়ের বিরোধী করো। আলহামদুলিল্লাহ, লাখ নয় লক্ষ যুবক পরিবর্তন হয়েছে না হয়নি? তাহলে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা, নারে দেবে। কিন্তু এরপরও আলোচনা বন্ধ হয়ে যাবে নাকি? এখনো যে কোনো পরিবর্তন হয় না, আল্লাহ হিদায়াত দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো, কোরআনের কথাই বলছি তো নাকি? আবার তো জলসা কমিটি বিভিন্ন জায়গায় গেলে বলে হুজুর আসছে, ঠিক আছে, কোরআনের কথা বলতে বলবে, তিনি ইসলামের কথা বলতে বলবে, তো বলছি তো নাকি? সমস্যা তো কোরআনেই রে বাবা। শয়তান যদি হয়, সমস্যা তার কোথায়? অ্যালার্জি যার থাকে, বেগুন খেলি সমস্যা কি? বেগুন হালাল না হারাম? কিন্তু সমস্যা কার? যারা অ্যালার্জি আছে। যে গরিবকে লোটে, যে এতিমকে লোটে, যে বিধবাকে লোটে, যে সমাজে ফিতনা করে, যে নারীর অধিকার দেয় না, মা বাপের অধিকার দেয় না, এতিমের অধিকার দেয় না, পূজার অধিকার দেয় না, কোরআন বললেই তার অ্যালার্জি হবে না? হবে না? তাহলে কি বলবো? তাহলে কি বলবো? হ্যাঁ, অ্যালার্জির ওষুধ খাওয়াতে হবে। বেগুনের যে কি টেস্ট, ভেজে দিলে মচমচে করে, টেস্ট ভোলা যায় ভাই। তা অ্যালার্জি তো কি হয়েছে? ওই অ্যালার্জির ওষুধ খাও, কিন্তু বেগুন খাওয়া ছেড়ো না। আমার ভাইরা এখনো আসছে, বসা নিয়ে এখনো হই হই হচ্ছে। ঠিক আছে, চালিয়ে যাও, কিছু করার না। ঠিক আছে, আপনারা এখনই দাঁড়িয়ে যান, আর কিছু করার নেই, দিকে যাবার লাইন নেই। আছে আহা, ও কম মেরেছে হযরতে বেলালকে, কম মেরেছে হযরত সলমান ফার্সিকে, কম মেরেছে হযরত আবু বকর সিদ্দিককে, কম মেরেছে সাহাবা হুজুরদের ঘরে। তথাপিও
আল্লাহ ও রসুল থেকে সরাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও বিশ্বের বুকে লাখো কোটি নবী প্রেমিকদের উপরে কম জুলুম হচ্ছে, আমার বাংলাতেও কম জুলুম হচ্ছে, এরপরও আলহামদুলিল্লাহ আজকের দিনও তো নবীর গোলামি যারা করছে হাক্কানি আলেম, তাদের থেকে সরাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে। আবু জেহেলও এটা ভেবেছিল যে আর এত মারি, এত জুলুম করি, গরম বালির উপর শুইয়ে রাখো, কি কষ্ট দিয়েছে সাহাবাদের। শোনো তাহলে, সে কষ্ট আমাদের হয়নি, আমরা তো একটুতেই ভেঙে পড়ি। ভাতও আছে, ডালও আছে, সবজি আছে, শুধু গোশত 2 পিস নেই বলে মন খারাপ। হ্যাঁ, আর আজকে খোঁজ লাও, প্যালেস্তাইনের বাচ্চাগুলো, বাপগুলো, মাগুলো কিছু নাই, ঘর বাড়ি কিচ্ছু নাই, তারপরও তাদের মুখে হাসি। কেন হাসছেন? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদেরকে একটু চাপ দিলে কি হয়? হ্যাঁ, আমাদেরকে একটু চাপ দিলে কি হয়? আল্লাহ নবী এমনি বলেন, সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হবে, আর সন্ধ্যায় মুমিন হবে, সকালে কাফের হবে, এমনি বলেন। আমাদেরকে একটু চাপ দিলে অমনি শয়তানের দলে চলে যায়, আছে না নাই? কিন্তু এরপরও আলহামদুলিল্লাহ আজও কোটি কোটি হোসাইনি প্রেমিক আছে না নাই? একটু হোসাইনি প্রেমিক গুণ হাত তুলে দেখান তো দেখি, মারহাবা। একটু হোসাইনি প্রেমিকদের গলার আওয়াজে নারে তাকবীর, আর উচ্চ আওয়াজে নারে দিবের। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, ভারতবর্ষ, নারে দিবের। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। বাদশা তুমি দিন দুনিয়া, এ পরওয়ারদিগার। বাদশা তুমি দিন দুনিয়া, হে পরওয়ারদিগার। সিজদা লৌহে হাজার বার আমার, হে পরওয়ারদিগার। তোমার নূরে রোশনি পরশি, উজ্জ্বল হয় যে রবিও শশী। তোমার নূরে রোশনি পরশি, উজ্জ্বল হয় যে রবিও শশী। রঙিন হয়ে ওঠে বিকশি, রঙিন হয়ে ওঠে বিকশি, ফুল সে বাগিচায়, হে পরওয়ারদিগার। বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপ ভাইরা, আল্লাহ নবী 1500 বছর আগে এসেছিলেন। আল্লাহ নবী পৃথিবীর জমিনে 63 বছর দুনিয়াবি জিন্দগি কাটিয়ে আখেরাতের রাস্তায় রওনা দিয়েছেন। রওনা দিবস সময় রসুল আমাদের কাছে 3টে জিনিস রেখে গেছে। কটা? 3টে। প্রথম নম্বর কিতাবুল্লাহ, কোরআন শরীফ। দ্বিতীয় নম্বর সুন্নতে রসুল নবী, সুন্নাত। সুন্নাত কি? নবী যেটা করেছেন। 3 নম্বর ও আহলে বাইতি, নবীর আহা, নবীর পরিবার, নবীর বর্গ। এই 3টে জিনিস রেখে গেছে। আল্লাহ নবী বললেন কিয়ামত পর্যন্ত এই 3টে জিনিস থাকবে, আর এই 3টে জিনিসকে যারা মজবুত করে ধরবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও কামিয়াবি দেবে, আখিরাতেও নাজাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে কোরআন আজ আছে না নাই, সুন্নাত আছে না নাই, আর আহলে রসুল আছে না নাই? আপনারা আহলে রসুলদেরকে ধরেন না গালি দেন, আর না যা গালি দেয় তাদের দলে সাথ দেন। মনে রাখবেন, নবীর পছন্দকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, ইসলাম বলছে সে বেঈমান হয়ে যাবে। কি? নবীর পছন্দ তুচ্ছ তাচ্ছিল্য করলে। এটা টুপি পছন্দ কার? নবীর সুন্নাত, ঠিক না? কিন্তু আছে আমার মাথায়, এটাকেও কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে বেঈমান হয়ে যাবে। তাহলে নবীর খানদানকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কত বেঈমান আমাদের সমাজে মুসলমান সেজে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছেন? এরাও বলে আমরাও তো মুসলমান, আবার কেউ কেউ বলে আমিও তো মাদ্রাসায় পড়েছি। পাক্কা চিটিং বাজ, ধাপ্পাবাজ। মাদ্রাসায় পড়েছিস, মাদ্রাসায় পড়লে এগুলো শিখিস নি, জাহেল। এসব সমাজকে ধোঁকা দিবার জন্য চলছে। এলেম এখানে থাকে, এলেম এখানে থাকে, জ্ঞান এখানে থাকে, আর প্রেম এখানে থাকে। ইসলাম ঈমানকে এলেমের মধ্যে রাখেনে। আমার আল্লাহ ঈমানকে কি বলে জ্ঞানের মধ্যে রাখেনে। আমার আল্লাহ ঈমানকে রেখেছে প্রেমের মধ্যে, যেটা এখানে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যেটা থাকে ওটাকে প্রশ্ন করা হয় না, ভালো লেগেছে জায়গাতে দিয়েছি, ঠিক না? তো রসুলকে যখন ভালোবাসো, নবীর দ্বীনকে ভালোবাসো, নবীর খানদানকে ভালোবাসো, নবীর সুন্নাতকে ভালোবাসো। নবী যা রেখে গেছে ওগুলোকে হিফাজতের দায়িত্ব নেওয়া দরকার আছে না নাই? নাও আমার কম, নাও নাও। নবীর দ্বীন যেখানে হিফাজত হবে সেখানে তোমরা জমে জমে বসো। দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। ভিক্ষা পাবে না, অধিকার পাবে। নবীকে যারা ভালোবাসে তাদের সঙ্গে উঠা বসা করো। যেখানে রসুলের দ্বীনের মহাব্বত নেই, নবী পাকের রেখে যাওয়া কোরআনের মহাব্বত নাই, যেখানে নবীর খানদানদের মহাব্বত নাই, এ যুবকেরা সে যেই হোক, সেখানে তোমাদের কোনো স্থান নাই। তরুণেরা মন স্থির করে নাও, যদি তুমি দুনিয়া চাও তাহলে কোরআন ছেড়ে দাও, রসুল ছেড়ে দাও, নবীর আহল ছেড়ে দাও, নবীর সুন্নাত ছেড়ে দাও, দুনিয়া পেয়ে যাবে। আর যদি তুমি মনে করো আখিরাত নেবো, তাহলে তোমাকে দুনিয়া জমিনে কোন সহবতে বসছো, কাদের সঙ্গে বসছো, কোথায় উঠা বসা করছো, তাদের চাল চলনে লক্ষ্য রাখো। তাদের কথাবার্তা, কাজ কাম, চাল চলন লক্ষ্যটা আল্লাহর কোরআনের বিরোধী নয়তো, রাসূলুল্লাহ সুন্নাতের বিরোধী নয়তো, নবীর খানদানের বিরোধী নয়তো। যদি দেখো বিরোধী রয়েছে, সেখান থেকে তুমি উঠে যাও। তাদের সঙ্গে উঠা বসা করো না, তাদের সঙ্গে আত্মীয়তা করো না, তাদের সঙ্গে বন্ধুত্ব করো না, তাদের সঙ্গে দল করো না। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। নামাজ পড়েছেন সওয়াব হয়েছে, নামাজ কাজা করেছেন গুনাহ হয়েছে, রোজা রেখেছেন সওয়াব হয়েছে, রোজা কাজা করেছেন গুনাহ হয়েছে, হজ করেছেন নেকি হয়েছে, হজ করেননি গুনাহ হয়েছে। কিন্তু এই গুনাহগুলো আল্লাহ পাকের কাছে কাঁদলে ক্ষমা আছে। আর আপনি নামাজ পড়ে তো বলতেও পারবেন না, রোজা রেখেও বলতে পারবেন না, হজ করে বলতে পারবেন না কবুল হয়ে গেছে, কেউ বলতে পারবে না। তবে নবী পাক বলে দিলেন, যদি এর পরও তোমার ভুল ভ্রান্তি হয়ে যায়, এখনোকে কাঁদলে আল্লাহ বা ক্ষমা করে দেবে। কিন্তু তোমার চাল চলন, কথাবার্তা, স্টাইল, উঠা বসা যদি কোনো এক দিক দিয়ে ইসলামের দুশমনের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, ইসলামের দুশমনকে সহযোগিতা হয়ে যায়, কোরআনের দুশমনকে সাপোর্ট হয়ে যায়, আল্লাহর বিধানকে যারা মিটিয়ে দিতে চায়, যেমন আল্লাহর বিধান হলো পর্দা, আল্লাহর বিধান হলো মদ হারাম করে দেওয়া হয়েছে, আল্লাহর বিধান হলো সুদ হারাম করে দেওয়া হয়েছে, আল্লাহর বিধান এগুলোকে যদি হারাম করে দেওয়া হয়েছে, সেই গুণকে যদি মিটিয়ে দিয়ে আল্লাহর বিধানকে মিটাবার চেষ্টা চলে, সেই জায়গায় যদি তোমাদের কোনোভাবে শরীক দেখা যায়, মনে রেখে দিও তোমার জন্য আখিরাতটা জাহান্নাম হচ্ছে। যদি বলো আমি তো হিন্দুস্তানে বাস করি, আমার জন্য কি করা যাবে, তুমি হিন্দুস্তান কি পাকিস্তান কি আফগানিস্তান কোন স্থান আমার দেখার দরকার নাই, মনে রেখে দেবে এটাই তো
তো তোমার আল্লাহ পাকের পরীক্ষা। তুমি তোমার আল্লাহর খুশির জন্য হাসতে হাসতে নিজের জানটা দিতে যদি না পারো, হাসতে হাসতে নিজের মালগুলো যদি দিতে না পারো, তাহলে জান্নাতের কেন আশা রেখেছো? কেন আল্লাহ জানিয়ে দিল তোরা জান আর মাল দে, এর বিনিময়ে আমার জান্নাত নিয়ে নে। এ যুবকেরা, আজ যখন এমন করে প্যালেস্টাইনের মসজিদ আকসাকে রক্ষা করার জন্য প্যালেস্টাইনের যুবক ছেলেরা, প্যালেস্টাইনের বাচ্চারা এমন করে পাথর হাতে করে নিয়ে, চামকুলতি হাতে করে নিয়ে এগিয়ে যেতে লেগেছে, অপরদিকে ইন্টারন্যাশনাল শক্তি, পৃথিবীর পাওয়ার, তাদের হাতে মিসাইল রয়েছে, তাদের হাতে পরমাণু বোমা রয়েছে, তাদের হাতে K-47 রয়েছে, পৃথিবীর সব শক্তি তাদের কাছে রয়েছে। তাদের মোকাবেলায় সামান্য গুটি কতগুলো, তার হাতে কেমন করে পাথর রয়েছে, চামগুলতি রয়েছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করতে হয় এগুলো নিয়ে তোমরা কি করে লড়াই করবে, তাদের কাছে তো তোমরা মারা যাবে, তারা একটা কথা বলে, যদি আল্লাহর ঘরের জন্য নিজেকে কাটাতে পারি, আল্লাহর ঘরের জন্য নিজেকে কুরবান করতে পারি, এ দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের দিনে শহীদের মর্যাদা পেয়ে আল্লাহর জান্নাত যাব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। শোনো, আবার এই ওয়াজ করলে একদল দাজ্জাল মিডিয়া আছে বলবে, আবার আমাদের মধ্যে একদল মুনাফিক মুসলমান আছে, তারা বলবে, কি বলবে? ব্রেন ওয়াশ করছে, বলবে না? ও হারামখোর কিসের মুসলমান? হ্যাঁ, আল্লাহর ঘরের জন্য, নবীর দ্বীনের জন্য জানকে কুরবান করার ইসলামে হুকুম আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহর দ্বীন কাকে বলে? শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত, শুধু দান খায়রাত না। আল্লাহর দ্বীন হলো গরীব মানুষকে সাহায্য করার নাম, আল্লাহর দ্বীন হলো অসহায়কে সাহায্য করার নাম, আল্লাহর দ্বীন হলো এতিমকে ভালোবাসার নাম, আল্লাহর দ্বীন হলো অমুসলিমের উপরেও যদি জুলুম হয়, এই অমুসলিম অসহায়কে বাঁচাতে গিয়ে তোমার যদি জীবনও চলে যায়, তথাপিও তুমি এগিয়ে যাও, জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর দ্বীন। আরে নামাজ তো তোমার ব্যক্তিগত ইবাদত, রোজা তোমার ব্যক্তিগত ইবাদত। আমি রোজা রাখলে ইনার সওয়াব হবে নাকি? আপনি নামাজ পড়লে আমার নাকি হবে? কিন্তু আজ সমাজে কোন জালিম যখন কোন মানুষের উপরে জুলুম করে, তার মোকাবেলায় ওই অসহায় মজলুমগুলোকে বাঁচাতে গিয়ে তুমি যদি মারা যাও, তুমি বেহিসাব জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি অমুসলিমের উপরেও জুলুম হয়, শুনে রেখে দাও ইসলাম কাকে বলে, ইসলাম কাকে বলে শোনো। অমুসলিমের উপরেও যদি জুলুম হয়, তুমি সেই অমুসলিম মা বাপ ভাই বোনগুলোর পাশে দাঁড়িয়ে যে জুলুম করছে, এই জালিমের মোকাবেলা করতে গিয়ে তুমি মারা গেছো গুলি খেয়ে, বোম খেয়ে, তোমাকে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ও অমুসলিম কি মুসলিম ওটা তোমার জানার দরকার নেই। সৃষ্টিটা কার? আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একজন যদি খোদার্থ কোন অমুসলিম আসে, তাকে যখন খানা খাওয়াবে, পৃথিবীর কেউ না হাসুক, তোমার মালিক আল্লাহ হাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার সৃষ্টিকে খাওয়াচ্ছে। দেখ, ইসলাম বুঝছো? ইসলাম বুঝছো? কিন্তু এই ওয়াজ করলে তোমার একদল বলবে ব্রেন ওয়াশ করছে। বলে না, বলে না? কত বড় শয়তান হলে মুসলিম দাবি করে এত বড় ধোকা দিতে পারে কওমকে। এগুলো সব আমার রাসূলের জবানায় যেমন ছিল জুল খুয়াইসারা তামিমি, আব্দুল্লাহ ইবনে উবাই, সব আলেমরা জানে। এগুলো হচ্ছে আজকের দিনের সব বড় বড় সব শয়তান। এরা মুনাফিক, এদের থেকে সাবধান থাকুন, না হয় এরা আপনাদের ঘরে অচিরেই দুনিয়াটাও জাহান্নাম বানাবে, আর পরকাল তো জাহান্নাম হয়েই যাবে। অসুবিধা হচ্ছে নাকি এখনো? জায়গা হচ্ছে না যে? হ্যাঁ, মানুষ আসতেই থাকবে। কেন আসছে জানেন? আমার জন্য নয়, আমার জন্য নয়, এ সব মদিনাওয়ালার জন্য আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে মদিনাওয়ালার পক্ষে কথা হবে, এ দুনিয়া যুগ যুগ ধরে রুখতে চেয়েছে, কিন্তু সাগর, বাঁধ, পাহাড়, পর্বত সব ভেঙে চুরে টপকে টাপকে
সেতরে কুতরে যেমন করে যুগ জোরে ধরে রাসূলুল্লাহর মাহফিলে লোক জড়ো হয়েই থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমি তো প্রথমেই বলি যে মাহফিল আমার নয়, আমি তো খাদেম, আমি তো খেদমত করতে এসেছি। বাবারা, আমার নেতা এই, আমার নেতা এই, আমার নেতা এই, আমার নেতা এই, আমার নেতা এইটা বলতে এসেছি। কেন? আল্লাহ পুরো কোরআন খুলে দেখো, ইমানদারদের ঘরে যখনই আল্লাহ কথা বলেছে তখনই আল্লাহ বলেছে আমার বন্ধু এই, আমার বন্ধু এই, আমার বন্ধু এই, আমার বন্ধু এই। শুধু নবীরই প্রশংসা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি নবীর দরবারে সাহাবারা যখন দাওয়াত পেতেন, আপনারা আমাদের বাড়ি দাওয়াত পান তো নাকি? দাওয়াত দিয়ে হয়তো, কিন্তু আমাদের তো আল্লাহ কারে যখন যাওয়া হয়, যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন সাহাবারা দাওয়াত পেতেন, খাওয়া দাওয়ার পরে যারা খাস খাস একদম বড় মাপের যারা কাছের ছিলেন, প্রথম সারির সাহাবা আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, জামাই হযরতে মাওলা আলী, সব ভিআইপি এক ক্যাটাগরি। তিনারা সব নবী পাকের দরবারে খেয়ে দিয়ে না হুজুরের হুজরা মুবারকে বসে একে অপরে কথা বলতেন। আল্লাহ নবীও বসে থাকতেন। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠিয়েছে, যাও যে আবু বকর, ওমর, উসমান, আলীকে আমার নবীর হুজরা থেকে চলে যেতে বলো। কেন? আমার হুজুর বড় লজ্জা করে, আমার নবী বড় লজ্জা করে, মুখ ফুটে বলতে পারছে না যে দুপুরে খাবার পর একটু শুতে হয়, আমার হাবিব একটু শোবে, ওইগুলোকে সব ঘরে যেতে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে চিন্তে দেখেন তো, খোদ মালিক যিনি, কায়নাতের মালিক, এ পৃথিবী তো প্রথম আসমানের কাছে একটা ফুটবলের থেকেও ছোট। এরকম লক্ষ কোটি গ্যালাক্সি আল্লাহর আছে, এরকম লক্ষ কোটি জায়গা আল্লাহ তৈরি করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা জান্নাতীকে জান্নাত দেবে আসমান আর পৃথিবীর মতো বড় বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন বলছে লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে আবার ভয় করে আল্লাহ তাদেরকে আবার দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে তারা মাদ্রাসার ক্ষতি করতে পারবে? এই জোরে বলুন। গরিব মানুষ মাদ্রাসা বানাতে পারিনি, অভাবী চাঁদা দিতে পারিনি, কমসে কম ক্ষতি করতে পারবে? আজকে মাদ্রাসা গুলোর ক্ষতি হচ্ছে না হয়নি, পুরো দেশ জুড়ে হচ্ছে না হয়নি। একদল বোলডুজার দিয়ে ভাঙছে, আর একদল আবার টুপি মাথায় দিয়ে ঘুমটা দিয়ে শিক্ষক বন্ধ করে শেষ করে দিচ্ছে। শিক্ষক গুলো বন্ধ হয়ে যাচ্ছে, জানেন আপনারা? খোঁজ রাখেন। আমার ফুরফুরা শরীফ দাদা হুজুরের হাতে তৈরি করা মাদ্রাসা, আমাকে না মানলেও দাদা হুজুরকে মাননেওয়ালা তো সবাই রয়েছে। কি গো, এখানে সব দাদা হুজুর মাননেওয়ালা, আমাকে পছন্দ সবার নাও হতে পারে, হতে পারে, কিন্তু আমার মুর্শিদ কেবলা এই পূর্ব ভারতে দ্বীন ইসলামের গাছ রোপণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে গাছ বড় হয়েছে, ফল আমরা খাচ্ছি, কিন্তু গাছটা পুঁতেছে কে? পূর্ব ভারতে দাদা হুজুর পীর কেবলা। আমার মুজাদে জামানের আদর্শ কেমন ছিল? হুজুর আমার নিজে হাতে করে এমন করে বয়ে মাটি বয়ে নিজে হাতে করে ফুরফুরা শরীফের জমিনে নিজের পীরের নামে মাদ্রাসা তৈরি করেছে। ফুরফুরা শরীফ ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা, ওই মাদ্রাসা হুজুর আমার নিজে হাতে তৈরি করেছে। এইভাবে পুরো বাংলা জুড়ে একটা দুটো নয়, উপার বাংলা মিলিয়ে একটা দুটো নয় 12,000 ছোট বড় শিক্ষা প্রতিষ্ঠান করেছে। আরো জোরে বলো। আমার 49টা ছিল, রিসেন্ট একটা ভিত দিয়েছি 50টা। এই 50টা দিয়ে আমি পাগলা হয়ে গেছি। কথা বুঝছেন না? বোঝেন? 50টা ট্যাকেল করতে গিয়ে আমি পাগলা খাপা টাইপের হয়ে গেছি। কি করে কি করব, কখন এখানে সমস্যা, কখন ওখানে সমস্যা, কখন এখানে টাকা দাও, কখন ওখানে টাকা দাও, কখন এই হয়েছে, কখনো ওই হয়েছে। আর আমার পীর, আপনার দাব দাদু নন্না সবার পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুর 12,000 শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একটা কথা মাঝে মাঝে মাজারে গিয়ে বলি, বেটা যান বলি, বেটা যান আপনি ভিআইপি পাওয়ার নিয়ে এসেছেন বলে তাই পারেছেন, আমাকেও আল্লাহ যদি ভিআইপি পাওয়ার দেয় পারবো না? না। কি আপনি ভিআইপি পাওয়ার নিয়ে এসেছেন, মুজাদ্দেদ আপনি,
মুজাদ্দেদ আর নবীদের মধ্যে পার্থক্য কি? মুজাদ্দেদরা নবুয়াত পায়নি, বাকি নবীদের যত মাকাম আছে মুজাদ্দেদদের ঘরে আল্লাহ পাওয়ার দিয়ে পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দেদদের সিলেক্টেড করেন কে? নবীদেরকে যিনি সিলেক্টেড করেন তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কম লড়াই করেছে ইসলামের জন্য, হকের জন্য। কলিকাতার ব্রিগেডের কি বলে শহীদ মিনারে, কলিকাতা শহীদ মিনারে কখনো ডাকলে শহীদ মিনারে যাবে? একবার ওই মাঠটাও দেখা দরকার আছে। যাবে? হাত তুলে বলো যাবে। নারে দিবে। কিন্তু কথা হচ্ছে যদি সামনে পাহাড় এসে যায়, আবার পাহাড় শক্তিশালী বেশি না মানুষ? সামনে যদি বুনো হাতি খেপে বেরিয়ে পড়ে, মানুষ বেশি শক্তিশালী না হাতি? কেন মানুষ কি করে শক্তিশালী? মানুষের শরীরে শক্তি নেই তো কি হয়েছে? ব্রেন আল্লাহ দিয়েছে। তোমরা তো ব্রেনই খাটাও না। ব্রেন কোন পঞ্চায়েতে জমা রেখেছো? তোমাদের জমা আছে নাকি? না ফ্রিজে রেখে দিয়েছো? একটু ব্রেন খাটাবে, শরীরকে কম খাটাবে। শরীর খাটলে শরীর দুর্বল হয়। শরীর খাটলে কি হয়? দুর্বল হয়। আর ব্রেন খাটালে ব্রেন ধার হয়, আরো স্পিড হয়, আরো ব্রেন বেরোয়। খাটাও, ব্রেন খাটাও। সাপের মতো হওনি। সাপ কেমন করে দেখেছেন? যা পাই পেঁচায়, যা পাই পেঁচায়। লাস্টে দিকে ছুরি পেয়েছো, কেউ পেঁচাচ্ছে, কি হবে এবারে? ওরকম নয়, ব্রেন খাটাও। মানুষ ব্রেন খাটাও। আমার মুজাদ্দিদ জামান ওই শহীদ মিনারে গিয়ে ব্রিটিশ হুকুমত, তখন ব্রিটিশ সরকার ছিল, ব্রিটিশ তখন শাসন করছিল, কথা বুঝে আসছে, আইন তৈরি করলো ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আইন। দাদা হুজুর পীর কেবলা ব্রিটিশদের বিরুদ্ধে কলিকাতার রাজপথে দাঁড়িয়ে আন্দোলন শুরু করলেন। এই হুকুমত শোনো, তোমার আইন যদি আমার কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, আমি আবু বকর, কেন লক্ষ আবু বকর তোমার আইনকে পওড়া করি না, আমরা মানবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমার আইন কোরআন সুন্নাহর বিরুদ্ধে না যায়, তাহলে তোমার আইনকে অবশ্যই আমরা মান্যতা দিই, সম্মান দিই। আজকে বলার লোক আছে? কোনো মলি সাহেব আছে? এই আজকে কোনো মলি সাহেব আছে বলার? বলা তো দূরের কথা, যদিও বা কিছু লোক বলতে চায়, তাকে পিছন থেকে ধরে টানবে। কি দরকার বলার? কি দরকার বলার? বেকার ঝগড়া করিনি, কিছু পয়সা নিয়ে সেটেলমেন্ট হয়ে যায়। কি বলেন না? বলেন না? আজ আইন তৈরি হচ্ছে আমার ইসলামকে মিটাবার, ইসলামের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে না হয়নি? কোনোকে খেয়াল রাখতে হবে না? আমরা তো কই কারো বিরুদ্ধে আইনের কথা বলি না, কারো বিষয়ে কোনো কিছু বলেন, কিন্তু যত ঘুরিয়ে 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 আমার বিষয়ে কেন কেন ওগুলো মাথায় ঢোকাতে হবে। একটাই কারণ, আমরা যুগে 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 দরদ দেখাই, কিন্তু দরদ দেখাতে গিয়ে নিজের ছেলেকে এতিম করি। কিছু বুঝতে পারলেন না? আমরা দরদ দেখাই, দরদ দেখানো ভালো তো, কিন্তু দরদ দেখাতে দেখাতে নিজের ছেলেকে ক্ষুধার্ত বানায়, ভুকা বানায়, ভিখারি বানায়। এজন্য আমাদের দুর্দশা হয়। যেমন উদাহরণস্বরূপ বলছি, প্যালেস্তাইনের লোকেরা দরদ দেখাতে গেল কিসের জন্য? হিটলার যখন পৃথিবীতে, একটু বলবো ইতিহাসটা, একটু ইতিহাসটা শুনবেন, কেন সত্য মিথ্যা জানা দরকার। হিটলার ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল। ইহুদি হচ্ছে অভিশপ্ত জাতি। ইহুদি কি? অভিশপ্ত। ওদের প্রচুর উপরে, ওদের উপরে অনেকবার আল্লাহর অভিশাপ হয়েছে, লানত হয়েছে। হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধর তারা, ইয়াহুদা, ইউসুফ আলাইহিস সালামের এক ভাই ছিলেন, তিনার নাম, সেই থেকে তারা নিজেদের ঘরে ইহুদি বলে। আল্লাহ তাদের ভালোর জন্য প্রচুর নবী পাঠিয়েছে, আর হতভাগা কোন সমস্ত নবীগুলোকে হত্যা করে। এত বড় বদমাইশ, শুনছেন? ওই জন্য হিটলার ইহুদি গুলোকে মেরে দিচ্ছিল। হিটলার কোন ধর্মের বলুন? সে খ্রিস্টান ধর্মের লোক। খ্রিস্টান ধর্মের লোক, তারা হযরত ঈসা আলাইহিস সালামকে মানে দাবি করে, কিন্তু হাকিকাতে মানি তো আমরা। বলুন আলহামদুলিল্লাহ। তো যা ও কি করলো, শুধু গ্যাস চেম্বারে ভরে 60 লক্ষ ইহুদিকে মেরে দিয়েছে। এইভাবে পৃথিবীর ইহুদিদের মেরে শেষ করে দিচ্ছিল।
লাস্টে বললো আমি কিছুকে ইচ্ছা করে রেখে গেলাম, কেন? এই যে মেরেছি আমি, লোক আমায় ভুল বুঝছে, একদিন দুনিয়া বলবে হিটলার ঠিক করেছিল। কেউ না বলুক, আজকে আমি বলছি ঠিক করেছিল। কথা বুঝছেন না, বোঝেন না? কেউ না বলুক, আজকে আমি বলছি ঠিক করেছিল। কেন? একটা 7 দিনের বাচ্চাকে বন্দিরা হত্যা করেছে, 9 মাসের বাচ্চাকে ফাঁসি দিয়েছে। শুনছেন না? শোনেন না? আর ওই খসলত আমাদের এলাকাতেও কিছু আছে, ছোট ছোট বাচ্চা কোনো কেউ মারছে, মেরেছে না মারেনি, বাপ না হয় ভুল করেছে, তোর নজরে ভুল তো নয়, তোর নজরে বাচ্চা কোনো কেউ পর্যন্ত ছাড়ে না, বাচ্চা কোনো কেউ মারছে। কি জালিম শুরু হয়ে গেল। তবে এই লক্ষণ ভালো না খারাপ? মুমিনদের জন্য ভালো। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন। হ্যাঁ, মুমিনদের জন্য ভালো। কেন? এই পাপটা যত বাড়বে আমাদের নেতা তত তাড়াতাড়ি দুনিয়ায় আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নেতা বুঝতে পারছেন না? পৃথিবীতে আবার 2টো নেতা আসবে, একটা হলো শয়তানদের পক্ষে আর একটা মুমিনদের পক্ষে, মুসলমানদের পক্ষে নয়। কারণ মুসলমানদের মধ্যে 2 দিক আছে, এক মুনাফিক আছে, একটা মুমিন আছে। ওই জন্য মুসলমান বললে হবে না। মুমিন মুসলমানদের জন্য আসবে কে? হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর শয়তানদের পক্ষে আসবে এক চোখো কানা। এই নবী বলে গেছে জানেন না, দাজ্জাল আসছে। কথা বুঝে আসছে? পৃথিবী জুড়ে তার প্রোপাগান্ডা চলছে। পৃথিবীতে বড় বড় নেতা সাইন্সারা সব দাজ্জালের হয়ে কাজ করছে। দাজ্জাল কখন আসবে? আল্লাহ নবী বলেছেন। কি গো, বলবো না বলবো না বলবো না বলবো না? দাজ্জালের হজ করলেও আজকে কিছু লোকের অসুবিধা হয়। কেন? না, ও সব কথা বলার কি? আরে আপনি তো বলছেন কোরআন হাদিসের কথা বলুন, তো কোরআন হাদিসই তো বলছি। আল্লাহ নবী বলেছেন তোমরা মনে রেখে দিও, আমার আল্লাহ পাক এক চোখে কানা নয়। আমার আল্লাহ কখনো দুনিয়া জমিনে এসে কাউকে ধরে ধরে বলবে না যে আমাকে খোদা বল। দাজ্জাল এক চোখে কানা হবে, দুনিয়ায় 40 দিন সে থাকবে, 40 দিনের মধ্যে পৃথিবীকে ঘুরে ফেলবে। এই 40 দিনে সে নিজেকে খোদা দাবি করবে। এ আমার উম্মতিরা, সে এক চোখে কানা হবে। যে তাকে খোদা বলে মানবে তাকে সে সোনা দেবে, হিরে দেবে, বড় বড় বাড়ি গাড়ি দিয়ে দেবে। আর যে মানবে না তাকে সে কতল করে দিয়ে তার বাহাতে জাহান্নাম থাকবে, ওই জাহান্নামে ফেলে দেবে। এ আমার উম্মতেরা, তার হাতে জাহান্নামের মধ্যে আমি রাসূলুল্লাহ বলি আল্লাহর শান্তি আছে। আর যে তাকে মেনে নেবে সে তাকে সোনা দানা দেবে, এবং তার ডান হাত জান্নাত আছে, তার জান্নাত ওই জান্নাতে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জান্নাতটা হলো হাকিকাতে আল্লাহ পাকের জান্নাত। এ যুবকেরা, তরুণেরা, তাহলে রাসূলুল্লাহকে আমরা মানি। নবী আমার 1500 বছর আগে বলে গেছে দাজ্জাল ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়া জমিনে খরা না দেখা দেবে। এই পৃথিবীতে একটা খরা দেখা দেবে, অভাব দেখা দেবে, এবং পৃথিবীর জমিনের মানুষগুলো তৎকালীন হুকুমাতের পরিচালনাতে ভিখারি হয়ে যাবে, গরিব হয়ে যাবে, লোকের দুয়ারে দুয়ারে হাত পাততে থাকবে। আজ খেয়াল করে দেখুন, আমাদেরকে ভিখারি বানাবার প্ল্যান বিশ্ব জুড়ে চলছে, গরিবি বানানোর চরণা বিশ্ব জুড়ে চলতে লেগেছে। আল্লাহ নবী বললে ততক্ষণ পর্যন্ত দাজ্জাল আসবে না যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর জমিনে দাজ্জালের আলোচনাটা বন্ধ হয়ে যাবে। বলুন, ভাঙরের মানুষ, আপনাদের এলাকায় দাজ্জালের আলোচনা হয়? উলামারা দাজ্জালের আলোচনা করে কি? হ্যাঁ কি না বলুন? হ্যাঁ করে। আলেম উলামারা দাজ্জালের আলোচনা করে? হ্যাঁ, আমি ওটা বলছি নি, আলোচনাটাই বন্ধ হয়ে গেছে। দাজ্জালের আলোচনা হয় আর হয় না, বন্ধ হয়ে গেছে। তো রাসূলুল্লাহ বললেন দাজ্জালের আলোচনা যখন বন্ধ হবে তখন দাজ্জাল আসার সম্ভাবনা মানে তখন আসবে। তাহলে আমাদের রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী দাজ্জালের আসার কাছাকাছি আসছে না? আসলে বলুন বলুন বলুন।
আর দ্বিতীয় নম্বর কথা, আমরা ভিখারি হয়েছি না হইনি? বলুন বলুন বলুন। 10 তলা বাড়িতে কি হয়েছে দেখবেন, কোন জায়গায় ফ্রিতে কিছু খেতে দেন এসে বসে পড়বে, আছে না? নাই, কিসের অত খোঁজ লিবার দরকার নেই, হাত গুটিয়ে খাবে। কোন জায়গায় এক ছড়া কলা নিয়ে কাউকে দেওয়া শুরু করুন, ও দেখবেন হাত পাচ্ছে, কেন? এটা হ্যাবিট, হ্যাবিট। হাত পাতা, হাত পাতা, হাত পাতা, হাত পাতা, পাতানো হয়েছে না হয়নি? বুঝাবার জন্য বলছে, আমার বাড়িতে ভাঙর থেকে একটা লোক গেল, তাকে আমি 1 বছর বসে বসে খাওয়াবো। শোনেন আব্বা, আমার বাড়িতে ভাঙর থেকে একটা লোক গেল, 1 বছর বসিয়ে খাওয়াবো, যা খেতে চাইবে আর চাইবে, খাটাখাটি করতে হবে, শুধু খাওয়া বসে বসে। 1 বছর পর ওকে যদি আমি ঘর থেকে বার করে দিই, দলিশ থেকে তাড়িয়ে দিই, ওর কি দশা হবে? এবারে খাটতে পারবে? আর জোরে বলুন। ওর মেন্টালিটি খাতার ধান্দায় আর নেই, ও শুধু চিন্তা করছে কোথায় খাবার পাবো, কোথায় খাবার পাবো, কোথায় ফিরি পাবো, কোথায় ফিরি পাবো, কোথায় গেলেই হয়ে যাবে কি। লাস্টে যদি হারাম খাবার কোনো জায়গায় দেওয়া হয়, পেটের জ্বালা বড় জ্বালা, খাটতে তো পারছেন, হারাম খাবে না? খাবে না? এটাই হলো দাজ্জালের প্ল্যান। পৃথিবী জুড়ে হচ্ছে না হয়নি? তা থেকে আমার বাংলা কি নিরাপদ? বলুন 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 বলুন। এসব আজ আজকালকার মলিশা হুজুররা করে, কেন? করলেই দাজ্জালরা দেবে না। বুঝতে পারছেন না? পারেন? পরিবর্তন হন, বুঝার চেষ্টা করুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, দাজ্জাল আসার পর মানুষের কবর কোন ধারে ধারে যাবে। আপনার দাদুর কবর কোনটা জিজ্ঞাসা করবে, আপনি দাদুর কবরে দাজ্জালকে নিয়ে যাবেন, সে বলবে কবরবাসী ওঠো, মুখের দাদু ওঠো। আপনার দাদু উঠে পড়বে, দাজ্জাল তাকে বলবে তুমি কি আমাকে খোদা বলে মানো? আপনার দাদু তাকে খোদা বলে মানবে। তখন একে বলতে লাগবে, বলতো দেখি মরাকে কে জিন্দা করে? স্বাভাবিক, তুমি আমি জানি মরাকে যিনি জিন্দা করে তিনি কে? আরো জোরে কে? তখন দাজ্জাল বলবে, দেখ তোর দাদু কবে মরেছিল, আমি জিন্দা করে দিলাম, আমাকে খোদা বলে মান, আমি তো খোদা, নেবে এসেছি আমি খোদা। শুনছেন? ইমান আছে তো আমাদের? এগুলো শুনতে হবে না? শুনতে গেলে ধরা দিতে হবে তো? ধরা দেয়? শুধু ছুটছে তো। ফুরফুরা শরীফে যাচ্ছে, মুসাফা করছে, পালাচ্ছে এখানে এখানে। আমার দলিজি তো আবার যাই না, আমার দলিজে যাই না। কেন যাসনি রে বাবা? বলছে সিবিআই ছাড়া আছে, আইবি ছাড়া আছে, গাড়িতে একটা চর ছেড়ে দিয়েছে, কোথায় যাই দেখবি, সব জায়গায় যাই, যাক আব্বাসের কাছে যেন না যাই। কথা বুঝছেন? প্রথম বলেছিল ফুরফুরাতেই যাওয়া হবে না। কি বলেছিল? যাওয়া হবে না। কিন্তু ফুরফুরায় কিছু কিছু তো আছে এদেরই, তারা তো ফোন করে বলেছে, এই সব বন্ধ করছিস কেন, আমাদের কি হবে তাহলে? বুঝতে পারছেন না? সব বন্ধ করে দিলে আমাদের কি হবে? ওর কথা বাদ দে, ওর কাছে নাই যে দিবিনি দিবিনি দিবিনি, আমরা তো তোদের দিকে, আমাদের কি সমস্যা হলো? দেখছি তাহলে কি করা যায়। প্ল্যান মাথায় ঢুকে গেছে। কি? গাড়ি পিছু একটা করে সিবিআই ছেড়ে দিয়েছে, পিছু পিছু ঘুরবি, কোথায় যাই দেখবি। দুজন ঢুকেছে, টুক করে বলছে, হুজুর আমি ভাঙর থেকে এসেছি। মুসা ভাই পালাচ্ছিস কেন? বলছি এক্ষুনি দেখে ফেললো, অসুবিধা আছে, সিবিআই আছে। এ যুবক, এভাবে বেঁচে থাকার থেকে না থাকা ভালো। এটা আব্বাস সিদ্দিকীর বিশ্বাস, এটাই আমার ইসলাম শিখেছে। একই জিন্দেগি, একই জিন্দেগি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। কাকে ভয় করবে? আল্লাহকে। আমাকেও নয়, পৃথিবীর কাউকে নয়, একমাত্র যে তোমার মৃত্যু দিতে পারে তিনি কে? একমাত্র তোমার জন্য ভালো মন্দের ফায়সালা যিনি করতে পারে তিনি কে? যদি তোমার আল্লাহ ভালো দেয়, ভালোর পিছনেও পরীক্ষা আছে। যদি আল্লাহ তোমাকে জালিম হুকুমতের কাছে অত্যাচারিত করে জেল খাটিয়ে তোমাকে বিনিময়ে জান্নাত দিতে চায়, এটাও তোমাকে রাজি হওয়া দরকার আছে, ঠিক না বেটে? মনে রেখে দিও, ইমামে আজম কেও জেল খাটতে হয়েছে। ইমামে আজম কি ফতোয়া চেঞ্জ করে দিয়েছিল? যদি ভালোবাসো যাবে, দুনিয়াকে ভয় করে নয়, ও খুলিয়ে যাবে। ভাইয়ের কাছে এসেছি, নবীর গোলামের কাছে এসেছি, নবী বংশের সন্তানের সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অহংকার নআম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার দাদু জুলফিকার সিদ্দিকী, আমার দাদুর আব্বা পীর আল্লামা শাহ সুফি মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি, ইনি সিদ্দিকে আকবরের খুন।
আর আমার নবীর খানদানের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আর এক দিক দিয়ে ইনি হযরতে মওলা আলী হুজুরের সন্তান, বংশের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, ওদিকে আমি আর আলোচনায় যাচ্ছি না। 4:30 পর্যন্ত হবার কথা, তো একটু হবে না থাকবে? 3:45 বাজছে, একটু বলবো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কাউকেই তো আমি বসাইনি, আর তুলবো কি করে? যে বসিয়েছে সে যদি তুলে লাই চলে যাবে। কে বসিয়েছে? হ্যাঁ, আল্লাহ বসিয়েছে। আমি বসাতে পেরেছি নাকি? হ্যাঁ, এখানে না বিরিয়ানি আছে, না আর্ধেক উলঙ্গ নারীর নাচ আছে, তারপরে এসে জুটে বসেছে কি জন্যে? এ সব আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, তাই জুটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে খালি মাথায়, হতে পারে প্যান্ট শার্ট পরা, বাইরেটা পচেছে, ভেতরে ঈমান এখনো ঠিক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি খুলেআম আজাদ দিয়ে দেওয়া হয় যে ইমানদাররা ইমানদারের মতো কাজ কাম করবে, তাদেরকে বাধা দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ, আজকের দিনে পৃথিবীর কোন জায়গায় কি আছে জানি না, বাংলায় ইমানদারের সংখ্যাটাই বেশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? কেন হবে? রিসেন্ট যিনি মুজাদ্দেদ হয়ে এসেছিলেন তিনি বাংলার সন্তান, তিনার 100 বছরের ফয়েজ এখনো চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন কেমন করে পৃথিবীর জমিনে দাজ্জাল এসে মানুষকে ধোঁকা দিতে লাগবে। যদি কেউ তাকে খোদা বলে না মানে, এমন করে তাকে কতল করে দেবে, টুকরো টুকরো করে দেবে, করে দিয়ে আবার জিন্দা করে দেবে। এই জিন্দা করার ক্ষমতাটা আল্লাহ তাকে দেবে। এ যুবকেরা এমন করে জিন্দা করে দিয়ে বলবে যে আমাকে আল্লাহ বলে মানো। আল্লাহ রসুল বলছেন আমার এমনও যুবক উম্মাহ সেই সময় থাকবে, তাদের জবান দিয়ে বেরোতে লাগবে, তুমি যদি আমাকে মেরে জিন্দা না করতে, তোমার উপরে আমার যে ধারণা ছিল তুমি কাফের, কিন্তু আজ জিন্দা করার পর আরো আমার তোমার উপরে ঈমান মজবুত হয়েছে। কি ঈমান মজবুত হয়েছে? আল্লাহ নবী বলেছিল দাজ্জাল আসবে, তার কপালে লিখা থাকবে কাফের, তুমি হলে সেই দাজ্জাল কাফের। আমার নবী বলছে আমার এমনও উম্মত থাকবে যুবকরা, তখন তারা ডাইরেক্ট বলবে যে তোমার এই জিন্দা করাতে আমার ঈমান আরো পাকা হয়ে গেল নবীর হাদিসের উপরে, তুমি হলে সেই নবীর ভবিষ্যৎবাণী। আল্লাহ নবী জানিয়ে দিলেন পৃথিবীর বুকে সব থেকে বড় ফিতনা হলো দাজ্জালি ফিতনা। সামান্য দাজ্জালের চেলাদের ফিতনায় যদি আমরা অতিষ্ঠ হয়ে যাই, সামান্য দাজ্জালের চেলাদের ফিতনাতে যদি আমরা দিশেহারা হয়ে যাই, সামান্য দাজ্জালের চেলাদের ফিতনাতে যদি আমরা আমন করে দিবা দিক উদিক হয়ে যায়, সামান্য দাজ্জালের চেলাদের ফিতনায় যদি নিজেদের করে আল্লাহ নবীর দিক থেকে সরিয়ে নিয়ে দূরে চলে যায়, তাহলে দাজ্জালি ফিতনাতে আমাদের ঘরের ছেলেদের কি হবে উপায়? এই যুবকের এমন একটা দিন আসতে চলেছে যে দিনে বাপ গুলো নিজের মেয়ে গুলোকে রক্ষা করতে পারবে না, ঘরের মধ্যে ধরে রাখতে পারবে না, তারা বাইরে বেরিয়ে যাবে, বাপ তাকে কন্ট্রোল করতে পারবে না। আল্লাহ নবী বললেন এমন একটা দিন আসছে ওই দিনে তোমরা মসজিদে যেতে পারবে না। আল্লাহ নবী বলছেন এমন একটা দিন আসছে ওই দিনে তোমরা নিজেদের ঘরে যদি বাঁচাতে চাও, লোকালয় ছেড়ে দিয়ে তোমাদের ঘরে জঙ্গলের মধ্যে চলে যেতে হবে। আল্লাহ নবী বলছে এমন একটা দিন আসছে ওই দিনেতে সমাজের সমস্ত জায়গায় নেতৃত্ব মাথায় বসে যাবে সমাজের অশিক্ষিতরা, সমাজের মূর্খরা, সমাজে যারা বম্পট বদমাইশ তারাই সব চলে যাবে। বাজার কোনো দায়িত্ব তাদের হয়ে যাবে, শহর কোনো দায়িত্ব তাদের হাতে চলে যাবে, রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতে চলে যাবে। তারা সমাজের বুকে ফিতনা ছড়াবে, গুন্ডাগিরি করবে, এমন কোন সভ্যতা ছড়াবে, শরাব মদ জুয়া জেনা ব্যভিচারী সমাজের মধ্যে ভরে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন তখন হবে কিয়ামত একেবারে কাছে। আজকের আমার যুবকদের জিজ্ঞাসা করব নবী পাকের হাদিস গুলো আজকে দিনে ঘটছে না ঘটেনি? জোরে বলুন। তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ নবী বলছে ওই দিনে যারা এই অন্য
অন্যায়গুলোর মোকাবেলা করে দাঁড়িয়ে থাকবে, ওই দাঁড়ানো অবস্থায় তারা যদি ওই লড়াইয়ে শহীদ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই আল্লাহ পাক তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দেবে। আর যদি তারা কামিয়াবি হয়ে যায়, গাজী হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে জান্নাত পুরস্কার দেবে। এ নওজওয়ান তরুণেরা, বাবেরা, অবাক করা বিষয় হলো এটাই, এই পৃথিবীর জমিনে আজকে দিনে আমরা দেখছি নারীদের উপরে আবার নতুন করে জুলুম হতে লেগেছে, বিভিন্ন ভাবে জুলুম হতে লেগেছে, নারীগুলোকে আবার বেইজ্জতি করা হতে লেগেছে। তাই আমাদের দায়িত্ব হবে রাসূল পাকের দ্বীন ইসলাম যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছে, সেই কাজা বাস্তব সমাজে প্রতিষ্ঠিত করা, পরিচালনা করা, সেই কোন সমাজের কাছে বেশি বেশি করে প্রচার করা। এ নওজওয়ান তরুণেরা, পৃথিবীর জমিনে যারাই হকের পক্ষে ছিল তাদের উপরে যুগে যুগে অত্যাচার হয়েছে। তুমি আমি তো অনেক দূরের কথা, আল্লাহ পাক কোরআনে যাদের সম্বন্ধে বলেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি আল্লাহ যাদের উপরে রাজি, যারা আমার উপরে রাজি, তারা হলো সাহাবা। ওই সাহাবা হুজুরদের উপরে কেমন অত্যাচার হয়েছে জানো? তার থেকেও বড় বিষয়, জিনাকে সৃষ্টি না করলে কুল কায়নাত আল্লাহ বানাতেন না। সেই নবী পাকের উপরে কত অত্যাচার হয়েছে দেখো। আল্লাহ নবী নাই কথা বলার জন্য, আল্লাহ নবী সত্য কথা বলার জন্য, আল্লাহ নবী মানুষের পক্ষে দাঁড়াবার জন্য, আল্লাহ নবী গরিবদের ঘরে বাঁচাবার চেষ্টা করার জন্য, গরিবের হয়ে কথা বলার জন্য। আজ থেকে ১,৫০০ বছর আগে যখন নারীগুলোকে পুঁতে দেওয়া হতো, মেরে দেওয়া হতো, ওই নারীদেরকে বাঁচাবার জন্য নবী যখন কথা বলেছিল, তখনকার ক্ষমতার আসনে যারা বসেছিল তারা আমার নবী পাককে কেমন জুলুম করেছিল। আল্লাহ নবী যখন আল্লাহ দাসত্বে সিজদায় পড়ে যেত, তারা সঙ্গে সঙ্গে পচা দুম্বার ভুঁড়িগুলোকে নিয়ে আল্লাহ নবীর পিঠের উপরে চাপিয়ে দিত। আল্লাহ নবী পচা দুর্গন্ধ ভুঁড়িকে নিয়ে মাথা তুলতে পারতেন না। নবী আমার রব্বি 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 আওয়াজ তুলতে, সুবহান রাব্বিল আলা আওয়াজ তুলে সিজদায় পড়ে থাকতে। আমার নবী পাকের কলিজা টুকরি খাতুনে জান্নাত তখন ছোট ছিলে, তিনি আগিয়ে আগিয়ে এসে আব্বা জানের পিঠ থেকে যখন ওই দুম্বার পচা ভুঁড়িগুলো নাপিয়ে দিতে, তখন আল্লাহ নবী মাথাটা দুটাতো। এ যুবকের হকের পক্ষে থাকাইতে আমার নবীর ওপরে যদি জুলুম হতে পারে, আমার ওপরে হবে না এ আশা করাটা তো আমার পিতা হবে, তোমাদের ওপরে হবে না এ আশা করাটা তো পিতা হবে। তবে মনে রাখবে, তুমি নিজেকে তোমার আল্লাহর কাছে লুকাতে পারবে না। তুমি হকের পক্ষে যদি থাকো, যতই জুলুম আসুক না কেন, যত অত্যাচার আসুক না কেন, তুমি পাকে মজবুত করে রাখো। যদি ওই অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায়, কোনো চিন্তা করো না, কেননা মৃত্যু তো একদিন না একদিন হবার। তবে হকের পক্ষে যদি মৃত্যু হয়, মনে রেখে দিও আমার আল্লাহ তোমার জন্য দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। ইসলামের কথাই বলছি তো নাকি? একটু সবাই আওয়াজ দিয়ে বলুন, বলছি তো নাকি? কারা বলছেন যে ইসলামের কথাই বলছেন একটু হাত তুলে সাক্ষী দেন, একটু হাত লম্বা করে তোলেন। আলহামদুলিল্লাহ। দু চারটে যদি মাতাল এখন বলে যে কি বলেছিল, ইসলামের কথা বলেনি, তা আমি কি করতে পারি বাবা? ঠিক না বে ঠিক গো? কেউ যদি মনে করে যে ভাঙরে আসা বন্ধ করে দেবো, এখানে আসা বন্ধ করে দেবো, ওরে পাগল, আল্লাহর জমিনটা কি শুধু ভাঙর কেলিয়ে নাকি? এই আল্লাহর জমিনটা কি শুধু ভাঙর কেলিয়ে? আচ্ছা, কি গো বলবেন যে আল্লাহর জমিনটা কি ভাঙর কেলিয়ে? শোন, তুই তো আমায় বলবি দুনিয়া শয়তানের খুশি করার জন্য বলবি যে ভাঙরে আসা বন্ধ করে দেবো। শোন, আমার আল্লাহ যদি তোকে জান্নাত যাওয়া বন্ধ করতে, কি হবে বল দিবি? কেমন হবে? কি ঠিক আছে, আমার নবীর গোলামটা, আমার নবীর বংশের ছেলেটা আব্বাস যখন হক কথা বলছিল, তো দুনিয়ার শয়তান তোকে চাপ দিয়েছিল, কি হলো, কি করে এইসব হচ্ছে দেখতে পাচ্ছিস নি? তুই তখন দুনিয়ার ওই শয়তানকে খুশি করার জন্য এলাকার গরিব গরিব ছেলেগুলোর উপর জুলুম অত্যাচার করেছিলি, চমকেছিলি, ধমকেছিলিস।
তা আজকে তোর জান্নাত যাওয়া বন্ধ করে দিলাম, যা। এবার কেমন হবে? কি গো, বুঝতে পারছো না? আমরাও সেদিন বলবো, কি বুঝছো এখন? ভাল লাগছে তো? চিন্তার কোনো কারণ, হাসি খুশিতেই থাকো, বুকে হাত দিয়ে বলো, তোমরা কেউ নবীর দ্বীনের দুশমন নাকি? তোমরা কেউ নবীর দুশমনদের ঘরে সাপোর্ট করো? তাহলে চিন্তা করুনি, যদি গুনাহ হয়েও থাকে তওবা বেশি বেশি করো, আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দুটো জিনিস, আল্লাহ আল্লাহ, ভেঙে পড়ার কিছু নেই। আমি শুধু দুটো জিনিস না হয়, এক, নিজে নবীর দুশমন বা নবীর দ্বীনের দুশমন হব না। দ্বিতীয়, কেউ দুশমন করলে তার দিকে যেন আমাকে দেখা না যায়। কিছু বুঝাতে পারলাম? আমি যদি ইসলামের উপকার করতে নাও পারি, আমি যদি ইসলামের উপকার করতে নাও পারি, আমার দ্বারা যেন ক্ষতি না হয়, মনে থাকবে। আর দ্বিতীয় কি, যারা ক্ষতি করে তাদের দলে যেন আমায় দেখা না যায়। এই দুটো কথা মনে রাখবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার জ্ঞান, আমার এলেম, এলেম শুধু ওই বইয়ে পাওয়া যায় তা না। তুমি এটাও শুনে রেখে দাও, এলেম শুধু ওই বইয়ে পাওয়া যায়, পড়লেই শুধু হয়ে যাবে তা নয়। আহা, কিছু আল্লাহ পাক কিছু তার পক্ষ থেকে স্পেশাল রেখে দেওয়া হয়, রেখে দেওয়া হয়, বেশি আর বলা যাবে না। তো নবী পাককে যদি তুমি ধরে রাখতে পারো, তো নবী পাককে ধরবে কি করে? অর্থাৎ নবীর ওয়ারিস যারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর পক্ষে তোমাদেরকে ডাকে, নবীর পক্ষে ডাকে, তাদেরকেও যদি ধরে রাখতে পারো, মনে রেখে দিও তাদের সাথেই তোমরা জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দয়ালু জানো আমার আল্লাহ, কত দয়ালু জানো। আমি এটা বলবো, কিয়ামতের দিন তো সব গরিবদের বাজার চলবে। যারা গরিব, কিয়ামতের দিনে তাদের বাজার চলবে। সেখানে যা বলবে আল্লাহ কি গরিবরা, আল্লাহ সেটাই কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কি ফেরেশতারা কিছু কিছু গরিবকে বলবে, তোমরা ওই দিকে যেও না, এই দিক থেকে জান্নাত চলে যাও। কেন? তোমরা যদি ওই দিকে যাও, ধরুন আমি একটা গরিব, আমিও গরিব, বুঝাবার জন্য বলছি, একটা কাউকে হয়তো কিছু কাপড় দিয়েছি, আমি ধরা পড়ে গেছি। আর গরিব তো কিয়ামত দিন নাজাত পাবে, তাকে তো আল্লাহ সাহায্য করবে, ছাড়বে। আমি তখন তাকে বলবো, ভাই তোমাকে আমি দুনিয়ায় একটা সাহায্য করেছিলাম, তুমি এখন আমার জন্য একটু বলে দাও। এই গরিব যখন তার হয়ে বলবে, আল্লাহ তাকেও জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো? একটা ইবাদতে জাহিরি, একটা ইবাদতে রূহ, কথা বুঝে আসছে? আর ঈমান দেখাবার জিনিস নয়, ঈমান এখানকার জিনিস, কথা বুঝে আসছে? আর ঈমানটা হলো মূল, ঈমান মূল। অতএব ঈমান যদি থাকে, সে কোনো দিনের জন্য রসুলের দিনের ক্ষতিকারক হতে পারে না। আর নবীর দিনকে যারা ক্ষতি করে তাদের সঙ্গে একসাথে থাকতেও পারে না। এই দুটো কথা মাথায় রাখবে। এখন দোয়া চাইবো, তার আগে একটু দোয়া দরকার আছে। এই দোয়ার দরকার আছে তো নাকি? তার আগে একটু সালাম দেবো। সালামটা কিভাবে দেবো? প্রেমের সাথে দেবো, আদবের সাথে দেবো। হে নবী